জুলাই গণ-অভ্যুত্থানে লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর। জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। জ্বালানি তেলের মজুদের ব্যাপারে অ্যাপ চালু করতে যাচ্ছে সরকার। জানা যাবে কে কতটুকু জ্বালানি মজুদ করছে সে তথ্য, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে জ্বালানি নিতে পাম্পে আসা যানবাহনের সারি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং এর সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের সভা হয়েছে, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে ছল ছাত্রীর অভিযোগ ১১ দলীয় জোটের। হাম উপসর্গে ২৪ ঘন্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে ১২৪ জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। দুর্নীতি করতেই স্বাস্থ্যের কেনাকাটায় মারপ্যাচ রাখা হয়, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর। দুর্নীতি শতভাগ নির্মূলের ঘোষণা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনুযায়ী যে কোনো মহামারী মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যার মামলায় হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জ্বালানি সংকট কাটাতে মেট্রোপলিটন এলাকায় অনলাইন অফলাইন ক্লাস সমন্বিতভাবে চালুর পরিকল্পনা করছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের উপর গ্রেনেড হামলার অভিযোগে মামলায় আদালতে হাজিরা দিলেন আরিফুল হক চৌধুরী, জি.কে. গৌস এবং লুৎফুজ্জামান বাবর। মালয়েশিয়া থেকে মোট ৫১,০০০ মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে কাল আসছে ২টি ফুয়েল ট্যাঙ্কার। সমঝোতায় না এলে আজ রাতেই ইরান সভ্যতা পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের। সময় শেষের পথে হলেও সাড়া নেই তেহরানের। যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করায় ন্যাটো, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মানব মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে পৃথিবীর পথে নাসার আর্টেমিস ২ মিশনের নভোচারীরা। বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডক কমিটি গঠন জাতীয় ক্রীড়া পরিষদের। ১১ সদস্যের কমিটির আহ্বায়ক তামিম ইকবাল। ফিফা উইন্ডোতে ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হামজা চৌধুরী, সমিত সোমরা। ভিয়েনার রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত হয়েছে দেলুপি। ২৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত উৎসব চলবে।